নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা থেকে 3 নম্বর অধ্যায়ে খাদ্য সুরক্ষা ও খাদ্যবিধির 3.2 খাদ্য সুরক্ষা ও সংরক্ষণ থেকে 15 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো নিউট্রিশন, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইভিএস। এই ভিডিওটিতে নিউট্রিশন থেকে 1 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, পরিচ্ছন্নতার মাধ্যমে খাদ্য প্রস্তুতি, খাদ্য গ্রহণ ও খাদ্য সংরক্ষণের সুঅভ্যাসকে বলে অপশান বিতে স্যানিটেশন। পরের প্রশ্ন, খাদ্য স্যানিটেশনের মাধ্যমে খাদ্য থেকে কী অপসারণ করা হয়? জীবাণু। পরের প্রশ্ন, ক্লিনিং এজেন্ট ব্যবহারের মাধ্যমে খাদ্যের উপরিপৃষ্ঠ থেকে কিসের অপসারণ করা হয়? অপশান ডিতে সব কয়টি। পরের প্রশ্ন, বাসনের তৈলাক্ততা দূরকরণে কোন প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করা হয়? লেবু। পরের প্রশ্ন, ক্ষারীয় ক্লিনার হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশান সিতে সোডিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন, জৈব অ্যাসিড ক্লিনারটি হলো? অপশান ডি বিতে টার্টারিক অ্যাসিড। পরের প্রশ্ন, অ্যাসিড ভিত্তিক ক্লিনার হিসেবে কোন জৈব অ্যাসিডটি ব্যবহার করা হয়? অপশান এতে ফসফরিক অ্যাসিড। পরের প্রশ্ন, জীবাণুনাশক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অণুজীব নির্বীজীকরণ জন্য কোন স্যানিটাইজারটি ব্যবহার করা হয়? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, খাদ্য সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুশীলনে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? অপশান এতে খাদ্য প্রস্তুতি ও গ্রহণের পূর্বে সঠিকভাবে হাত দেওয়া। পরের প্রশ্ন, ঠান্ডায় খাদ্য সামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে রেফ্রিজারেটরের উষ্ণতা কত হওয়া প্রয়োজন? অপশান এতে 40 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, রান্না করা খাদ্য কোন অবস্থায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা উচিত? অপশান সিতে ঠান্ডা। পরের প্রশ্ন, খাদ্যের সঠিক ব্যবহার, প্রস্তুতকরণ ও প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা ও অনুশীলনকে বলে? অপশান বিতে খাদ্য সুরক্ষা। পরের প্রশ্ন, হাত ধোয়া অভ্যাস হলো? অপশান এতে খাদ্য সংক্রান্ত স্বাস্থ্যবিধি। পরের প্রশ্ন, খাদ্য প্রস্তুতি এবং খাদ্য গ্রহণের পূর্বে কত সময় ধরে জল ও সাবান সহযোগে হাত ধোয়া উচিত? অপশান সিতে 20 সেকেন্ড। পরের প্রশ্ন, খাদ্য নিরাপদ ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে নিচে কোন পদক্ষেপটি অতি আবশ্যক? অপশান এতে পরিষ্কার করা। পরের প্রশ্ন, কাঁচা মাংস, ডিম, মাছ রান্না করা খাদ্য সম্পূর্ণ পৃথকভাবে রাখার মাধ্যমে নিচে কোনটি সুনিশ্চিত করা হয়? অপশান এতে খাদ্যের নিরাপদ ব্যবস্থাপনা। পরের প্রশ্ন, সঠিক তাপমাত্রা ও নির্দিষ্ট সময় ধরে খাদ্য সামগ্রী রান্না করলে কোনটি ধ্বংস করা যায়? অপশান এতে জীবাণু। পরের প্রশ্ন, খাদ্যবাহিত রোগের ঝুঁকি কমানোর জন্য ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে WHO কটি মৌলিক নিয়ম অনুসরণ করার উপর জোর দিয়েছে? অপশান বিতে 10টি। পরের প্রশ্ন, WHO প্রদত্ত জনস্বাস্থ্য সুরক্ষার মৌলিক নিয়মগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? অপশান ডিতে রাসায়নিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা। পরের প্রশ্ন, খাদ্যের গুণগত মানগুলি কটি স্তর রয়েছে? অপশান সিতে 4টি। FSSAI দ্বারা কোন মানটি নির্ণয় করা হয়? অপশান বিতে জাতীয় মান। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটি ঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে HACCP। পরের প্রশ্ন, HACCP প্রকল্পটির ধারণা প্রথম দিয়েছিলেন? অপশান সিতে নাসা ও বিলিসবুরি কোম্পানি যৌথভাবে। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরে ঠিক। পরের প্রশ্ন, HACCP এর উদ্দেশ্য হলো? অপশান এতে খাদ্যবাহিত অসুস্থতা প্রতিরোধ। পরের প্রশ্ন, FAO এর পূর্ণ নাম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন, প্রক্রিয়াজাত খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ন্ত্রণ করে? অপশান সিতে HACCP। পরের প্রশ্ন, HACCP দ্বারা প্রদত্ত মূলনীতি কটি? অপশান সাথে 8টি। পরের প্রশ্ন, FSSAI পুরো নাম কি? অপশান সিতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, FSSAI কবে প্রতিষ্ঠিত হয়? 2008 সালে। অপশান সির উত্তরটি ঠিক। পরের প্রশ্ন, FSSAI এর উৎপত্তি কোন আইন দ্বারা হয়? অপশান এতে খাদ্য সুরক্ষা ও মান আইন 2006। পরের প্রশ্ন, FSSAI আইন খাদ্যের কোন বিষয়টি নিয়ন্ত্রণ করে? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, FSSAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান সিতে নয়াদিল্লি।
পরের প্রশ্ন FSSAI এর কটি আঞ্চলিক কার্যালয় রয়েছে? অপশন এতে 4টি। FSSAI নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে এক স্বায়ত্তশাসিত সংস্থা? অপশন এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। পরের প্রশ্ন নিচের কোনটি FSSAI এর আঞ্চলিক কার্যালয়? অপশন সিতে চেন্নাই। পরের প্রশ্ন নিচের কোনটি FSSAI এর লক্ষ্য নয়? অপশন ডিতে খাদ্য সংক্রান্ত ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফার হিসাব রাখা। পরের প্রশ্ন কোডেক্স অলিমেন্টেরিয়াস এর সচিবালয় কোথায় অবস্থিত? অপশন সিতে রোমে। কোডেক্স অলিমেন্টেরিয়াস এর পাঠ্যগুলি কে রক্ষণাবেক্ষণ করে থাকে? কোডেক্স অলিমেন্টেরিয়াস কমিশন। পরের প্রশ্ন কোডেক্স অলিমেন্টেরিয়াস কমিশন CAC কোন কোন সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়? অপশন বিতে FAO WHO। পরের প্রশ্ন কোডেক্স অলিমেন্টেরিয়াস কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? অপশন সিতে 1962 সালে। পরের প্রশ্ন ভারত কত সালে কোডেক্স অলিমেন্টেরিয়াস এর সদস্য হয়? অপশন বিতে 1964 সালে। পরের প্রশ্ন কোডেক্স অলিমেন্টেরিয়াস এর প্রধান কটি কমিটি রয়েছে? অপশন বিতে 3টি। পরের প্রশ্ন কোডেক্স অলিমেন্টেরিয়াস এর কয়টি আঞ্চলিক সমন্বয় কমিটি আছে? অপশন ডিতে 6টি। NCCP ইন্ডিয়ার সম্পূর্ণ কথাটি কি? অপশন বিতে ন্যাশনাল কোডেক্স কন্ট্যাক্ট পয়েন্ট ফর ইন্ডিয়া। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এতে খাদ্য সংরক্ষণ। পরের প্রশ্ন জীবাণু সংক্রমণে খাদ্য নষ্ট হওয়া প্রমাণ প্রথম কোন বিজ্ঞানী দিয়েছিলেন? অপশন সিতে লুই পাস্তুর। পরের প্রশ্ন খাদ্য সংরক্ষণ অপশন এতে অপচয় রোধ করে। পরের প্রশ্ন খাদ্য সংরক্ষণের উদ্দেশ্যটি হল অপশন ডিতে সবকটি। পরের প্রশ্ন শীতকালে ফল গ্রীষ্মকালে খাওয়ার জন্য কী প্রয়োজন হয়? অপশন এতে সংরক্ষণ। পরের প্রশ্ন খাদ্য পচনের জন্য দায়ী অণুজীবটি হলো? অপশন ডিতে সবকটি। পরের প্রশ্ন ব্যাকটেরিয়া হলো? অপশন এতে এককোষী জীবাণু। পরের প্রশ্ন খাদ্য বিনষ্টকারী জীবাণুর নাম হলো? অপশন এতে ক্লোস্ট্রিডিয়াম বোটালিনাম। পরের প্রশ্ন মেসোফিলিক ব্যাকটেরিয়াটি হলো? অপশন বির উত্তরটি ঠিক। পরের প্রশ্ন ক্লোস্ট্রিডিয়াম হলো? অপশন সিতে সাইক্লোফিলিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন অ্যাফ্লাটক্সিন ক্ষরণকারী ছত্রাকটি হলো? অপশন সির উত্তরটি ঠিক। পরের প্রশ্ন খাদ্য মধ্যস্থ এনজাইমের কারণে খাদ্যের পচনকে বলে? অপশন ডিতে আত্মপচন। পরের প্রশ্ন ফল কেটে রাখলে ফেনল অক্সিডেজ উৎসেচকের প্রভাবে বাদামি বর্ণ ধারণ করাকে কী বলে? অপশন এতে ব্রাউনিং। পরের প্রশ্ন গুদামে থাকা খাদ্য সামগ্রী কিসের দ্বারা নষ্ট হয়? অপশন সিতে ইঁদুরের দ্বারা। পরের প্রশ্ন খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করার উপায় হলো? অপশন ডিতে সবকটি। পরের প্রশ্ন ডিম দুধ মাছ ইত্যাদি কী ধরনের খাদ্য? অপশন বিতে পচনশীল। পরের প্রশ্ন অণুজীবীয় অনুপ্রবেশে বাধা সৃষ্টির মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণকে বলে? অপশন বিতে অ্যাসেপসিস। পরের প্রশ্ন প্রাকৃতিকভাবে বা কৃত্রিম উপায়ে খাদ্যবস্তুর উপর যে আস্তরণ থাকে তা খাদ্যবস্তুর মধ্যে কিসের প্রবেশে বাধা দেয়? অপশন সিতে জীবাণু। পরের প্রশ্ন বাদামের খোসা ডিমের খোসা কোন পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণে সাহায্য করে? অপশন এতে অ্যাসেপসিস। পরের প্রশ্ন তরল খাদ্য থেকে অণুজীব অপসারণের মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণ করাকে বলে? অপশন ডিতে ফিল্ট্রেশন। পরের প্রশ্ন তরল খাদ্যকে কোন ফিল্টারের মধ্য দিয়ে চালনা করে জীবাণুমুক্ত করা হয়? অপশন বিতে ব্যাকটেরিয়াল। পরের প্রশ্ন অণুজীব বৃদ্ধিকে বাধা দানের মাধ্যমে খাদ্যবস্তুকে সংরক্ষণের জন্য খাদ্যবস্তুর সঙ্গে কী মেশানো হয়? অপশন সিতে রাসায়নিক পদার্থ। পরের প্রশ্ন খাদ্যবস্তুতে উপস্থিত ক্যাটালেজ পারঅক্সিডেজ ইত্যাদি উৎসেচকের সক্রিয়তার খাদ্যের কী হয়? অপশন সিতে পচন। পরের প্রশ্ন শাকসবজিতে উপস্থিত উৎসেচকগুলিকে তাপ প্রয়োগে নিষ্ক্রিয় করাকে বলে? অপশন এতে ব্লাঞ্চিং। পরের প্রশ্ন ব্লাঞ্চিং প্রক্রিয়ায় কোন উৎসেচককে নিষ্ক্রিয় করা হয়? অপশন এতে পারঅক্সিডেজ। পরের প্রশ্ন ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্য মধ্যস্থ জীবাণু? অপশন এতে নিষ্ক্রিয় হয়। পরের প্রশ্ন ফ্যাটজাত খাদ্যবস্তুকে আত্মপচনের হাত থেকে রক্ষা করতে কী মেশানো হয়? অপশন ডিতে অ্যান্টিঅক্সিডেন্ট। পরের প্রশ্ন বেশি তাপে খাদ্যবস্তু রান্না করলে খাদ্য মধ্যস্থ কোনটি নষ্ট হয়ে যায়? অপশন বিতে ভিটামিন সি। পরের প্রশ্ন খাদ্য উপস্থিত ব্যাকটেরিয়াল অণুজীবগুলিকে ধ্বংস করার মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণ পদ্ধতিটি হলো? অপশন এতে ব্যাকটেরিওসাইডাল পদ্ধতি। পরের প্রশ্ন খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়াল অণুজীবের বিস্তার রোধ করার মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণ পদ্ধতিটি হলো? অপশন বিতে ব্যাকটেরিওস্ট্যাটিক পদ্ধতি। নিচের কোন খাদ্যবস্তু সংরক্ষণের ঘরোয়া পদ্ধতি? অপশন এতে রন্ধন। হিমায়িতকরণ বা ফিডিংয়ের জন্য খাদ্যবস্তু কোন তাপমাত্রায় রাখা হয়? অপশন সিতে 0 ডিগ্রি বা তার কম।
ফ্রিজিং পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে নিচে কোনটি হ্রাস পায়? অপশান বিতে অণুজীবের বৃদ্ধি। পরের প্রশ্ন, হিমায়িতকরণ পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ খাদ্যের কোনটি অপরিবর্তিত থাকে? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, ধীর হিমায়িতকরণ পদ্ধতিতে খাদ্যবস্তুকে কোন তাপমাত্রা সংরক্ষণ করা হয়? অপশান ডিতে -4 ডিগ্রি সেলসিয়াস থেকে -30 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ধীর হিমায়িতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগে? অপশান এতে 3 থেকে 72 ঘন্টা। পরের প্রশ্ন, দ্রুত হিমায়িতকরণ পদ্ধতিতে খাদ্যবস্তুকে কোন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়? অপশান বিতে -32 ডিগ্রি সেলসিয়াস থেকে -40 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, হিমায়িতকরণের সুবিধাটি হলো? অপশান সিতে খাদ্যের স্বাদ, বর্ণ, গন্ধ একই থাকে। পরের প্রশ্ন, হিমায়িতকরণের প্রধান অসুবিধাটি হলো? অপশান ডিতে সিএফসি গ্যাসের প্রভাবে শ্বাসজনিত সমস্যা দেখা দেয়। পরের প্রশ্ন, শীতলীকরণ বা রেফ্রিজারেটিং পদ্ধতিতে খাদ্যবস্তু কোন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়? অপশান এতে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, রেফ্রিজারেটিং বা শীতলীকরণ পদ্ধতিতে খাদ্যবস্তু সংরক্ষণ নিচের কোনটি পরিমাণ কিছুটা কমে যায়? অপশান এতে পুষ্টিমূল্য। পরের প্রশ্ন, গ্রামাঞ্চলে আলু, পেঁয়াজ প্রভৃতি সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ কক্ষ ব্যবহার করা হয়, যার তাপমাত্রা থাকে? অপশান ডিতে 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, কাঁচা খাদ্য সামগ্রী রান্নার সময় কিসের প্রভাবে খাদ্যবস্তুস্থ অণুজীবগুলি ধ্বংস হয়? অপশান ডিতে উচ্চতাপ। পরের প্রশ্ন, রান্নার সময় কাঁচা খাদ্যে উপস্থিত অণুজীব নিঃসৃত টক্সিনগুলি কিসের প্রয়োগে ধ্বংস হয়? অপশান ডিতে উচ্চতাপ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে ব্লাঞ্চিং। পরের প্রশ্ন, ব্লাঞ্চিং এর ফলে কাঁচা সবজি থেকে কোনটির অপসারণ হয়? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, যে পদ্ধতিতে খাদ্যে উপস্থিত জারণধর্মী উৎসেচকগুলিকে নিষ্ক্রিয় করা হয় তা হলো? অপশান বিতে ব্লাঞ্চিং। পরের প্রশ্ন, ব্লাঞ্চিং এর মাধ্যমে 94 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম জলে কতক্ষণ ডুবিয়ে রাখা হয়? অপশান এতে 2 থেকে 5 মিনিট। পরের প্রশ্ন, সবজি বা ফল মধ্যস্থ উৎসেচক যেমন পারক্সিডেজ, ক্যাটালেজ প্রভৃতি নিচে কোনটির কারণে নিষ্ক্রিয় হয়ে যায়? অপশান বিতে ব্লাঞ্চিং। পরের প্রশ্ন, ব্লাঞ্চিং করার সময় জলের উষ্ণতা রাখা হয়? অপশান বিতে 85 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ফুলকপি, বাঁধাকপি, মূলো ইত্যাদি সবজিগুলি ব্লাঞ্চিং করলে কিসের অপসারণ হয়? অপশান বিতে ভোট গন্ধ বা কাঁচা গন্ধ। পরের প্রশ্ন, সবুজ বিন জাতীয় সবজি ব্লাঞ্চিং এর ফলে কোন উৎসেচক সক্রিয় হয়? অপশান ডিতে পেকটিন, মিথাইল এস্টারেজ। পরের প্রশ্ন, ব্লাঞ্চিং এর অসুবিধাটি হলো? অপশান এতে খনিজ লবণ ও ভিটামিন বিনষ্ট হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।